প্রথম প্রশ্ন, মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিল কবে? তাহলে রাইট অ্যান্সার 1911। এখন দেখো, মোহনবাগান ক্লাব যেটি স্থাপিত হয়েছিল 1889 সালে এবং এটি ছিল ভারতের প্রাচীনতম ফুটবল ক্লাব। প্রাচীনতম ফুটবল ক্লাব। তাহলে আইএফএ শিল্ড কোন খেলার সাথে যুক্ত? ফুটবল খেলার সাথে যুক্ত। আর এই ফুটবল খেলা ভারতবর্ষে প্রবর্তন বা চালু করেছিল ব্রিটিশদের হাত ধরে। দেখো, এখানে আরেকটি অপশন আছে 1905 সাল। এই 1905 সাল কিন্তু তোমাদের মাধ্যমিক ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একটি সাল। এ সালে কী হয়েছিল বলো তো? 1905 সালে হয়েছিল ভঙ্গ, এবং তখন ভাইসরয় কে ছিল লর্ড কার্জন। তোমরা বলবে বঙ্গভঙ্গ রদ কত সালে হয়েছে? বঙ্গভঙ্গ রদ কত সালে হয়? চলো পরের প্রশ্ন, সত্যজিৎ রায় যুক্ত ছিলেন শিল্পচর্চার ইতিহাস। শিল্পচর্চার ইতিহাসে কী কী রয়েছে? সঙ্গীত, নাটক, নাচ এবং চলচ্চিত্র। এবং সত্যজিৎ রায় ছিলেন একজন ডিরেক্টর, অর্থাৎ চলচ্চিত্রের সাথে জড়িত। সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা পথের পাঁচালী, এটি মুক্তি পায় কবে? 1955 সালে। এই পথের পাঁচালী ছিল ভারতের প্রথম অস্কার বিজয়ী সিনেমা। তাহলে প্রথম অস্কার বিজয়ী সিনেমার নাম কি? পথের পাঁচালী, 1955 সালে মুক্তি পায়। চলো পরের প্রশ্ন, গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত শ্রী শিক্ষা বিধায়ক পুস্তকটি প্রকাশিত হয় 1822 সালে। দেখো, এই অপশনের মধ্যে বেশ কিছু সাল রয়েছে, সালগুলো খুব ইম্পর্টেন্ট, তোমাদের একটু মনে করিয়ে দিই। 1817 সালে হয়েছিল হিন্দু কলেজ। 1823 সালে হয়েছিল জনশিক্ষা কমিটি। এবং রাজা রামমোহন রায় লর্ড আর্মহার্স্টকে চিঠি লিখেছিলেন। এছাড়া মোস্ট ইম্পর্ট্যান্ট, 1835 সালে হয়েছিল কলকাতা মেডিকেল কলেজ। 1835 সালের 2রা ফেব্রুয়ারি। এবং আরেকটি জিনিস হয়েছিল 1835 সালে, সেটি হলো মেকলে মিনিটস। তবে 1835 সালে যা যা ঘটনাই ঘটেছে না কেন, সবই লর্ড বেন্টিংয়ের সময়কালে। লর্ড বেন্টিং। চলো পরের প্রশ্ন, সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহটি হলো অর্থাৎ সবথেকে বেশি সময় ধরে হয়েছিল কোন কৃষক বিদ্রোহ? রাইট অ্যান্সার সন্ন্যাসী ফকির বিদ্রোহ। প্রায় 37 বছর ধরে এই বিদ্রোহ চলেছিল। 1863 থেকে 1900 সাল পর্যন্ত এই বিদ্রোহ চলছিল। এই বিদ্রোহ নেতা ছিল দেবী চৌধুরী রানী ভবানী পাঠক প্রমুখরা। এবং এই বিদ্রোহ, যে সন্ন্যাসী হলো কি ফকির বিদ্রোহ শব্দটি প্রথম ব্যবহার করেছিল ওয়ারেন হেস্টিংস। এছাড়া অপর একটি প্রশ্ন যেটা মনে রাখতে হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ থেকে, তা হলো এই সন্ন্যাসী ফকির বিদ্রোহের কথা জানা যায় আনন্দমঠ ও দেবী চৌধুরানী উপন্যাস থেকে, এবং দুটোরই হলো কি লেখক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। চলো পরের প্রশ্ন, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন কারা? দেখো, কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম কারা করেছিল, তাহলে ইংরেজদের হাত ধরে হয়েছিল।
এবং এখানে আরেকটা অপশন হচ্ছে পর্তুগিজ। এই পর্তুগিজের হাত ধরে ভারতে আলু খাওয়ার চল শুরু হয়। 6 নম্বর প্রশ্ন, নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রাধান্য দেওয়া হয় সাধারণ মানুষদের ক্ষেত্রে এবং এই নিম্নবর্গের ইতিহাসের জনক ছিলেন ভারতের রঞ্জিত গুহ। পরের প্রশ্ন, লালন ফকির এর গান কোন পত্রিকায় প্রকাশিত হয়? লালন ফকিরের গান, এখানে অপশন হচ্ছে আমাদের করতে হবে গ্রাম বার্তা প্রকাশিকা, তবে যদি কখনো কখনো প্রবাসী পত্রিকা থেকে থাকে কোনো অপশনে, তাহলে অবশ্যই আমরা প্রবাসী পত্রিকা করব। কারণ যদি প্রথম কোন পত্রিকায় বলা হয় একদম, তখন রামানন্দ চট্টোপাধ্যায়ের রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত প্রবাসী পত্রিকায় লালন ফকিরের হলো কি গান প্রকাশিত হয়। লালন ফকিরের একটি বিখ্যাত গান ছিল সব লোকে কয় লালন কি জাত। তোমরা আমাকে বলবে বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিল? চলো পরের প্রশ্ন দেখছি, বাংলার নবজাগরণ ছিল, খুব ইম্পর্টেন্ট, মাধ্যমিকে বেশ কয়েকবার এসছে। নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক এবং বাংলার নবজাগরণ হয়েছিল 19 শতকে, বলেছিলেন ডক্টর অনিল সিং। তিনি এই বাংলার 19 শতকের নবজাগরণকে এলিটিস্ট আন্দোলন বলে ঘোষণা করেন। এলিটিস্ট আন্দোলন। দেখো পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন। খুব ভালো করে প্রশ্নটা দেখবে, কারণ প্রথমে যে অপশন রয়েছে কোলভিল, আমরা সবাই কিন্তু কোলভিল করি, এখানটায় ভুল করে ফেলবো, কিন্তু কোলভিল ছিল প্রথম উপাচার্য ছিল, উপাচার্য বা ভাইস চ্যান্সেলর ছিল। আর আচার্য অর্থাৎ চ্যান্সেলর এটি ছিলেন লর্ড ক্যানিং। তাই রাইট অ্যান্সার হবে লর্ড ক্যানিং। এখানে আরেকটি অপশন রয়েছে গুরুদাস বন্দ্যোপাধ্যায়। এই গুরুদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় ভাইস চ্যান্সেলর বা উপাচার্য। তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয় এটি প্রতিষ্ঠা হয় কবে? 1857 সালে। কিসের দ্বারা? উডের নির্দেশনামা 1854। এই নির্দেশনামা অনুযায়ী যে 3টে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়, কোথায় কোথায়? কলকাতা, মুম্বাই এবং মাদ্রাজ। তার মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় 1857 সালের 24 জানুয়ারি। আমাদের সেট নাম্বার 1-এর লাস্ট প্রশ্ন, ভবানী পাঠক নেতৃত্ব দিয়েছিলেন। তো দেখতেই পাচ্ছ, এরকম আমরা আলোচনা করেছিলাম। তাহলে ভবানী পাঠক নেতৃত্ব দিয়েছিলেন কোন বিদ্রোহের? সেটি হলো সন্ন্যাসী ফকির বিদ্রোহের। ফকির বিদ্রোহের একজন নেতা ছিল মজনু শাহ। এই মজনু শাহকে ফকির বিদ্রোহের জনকও বলা হয়ে থাকে। এছাড়া সিপাহী বিদ্রোহ কবে হয়? 1857 খ্রিস্টাব্দে। কোল বিদ্রোহ হয় 1831-32 এবং চুয়ার বিদ্রোহ দুটি পর্ব হয়, 1768 থেকে 69 একবার এবং 1799 থেকে 1800। তাহলে এই ছিল আমাদের প্রথম পর্যায় মূল্যায়নের গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন এবং তার হলো কি কিছু আলোচনা। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই হলো কি জানাবে, তাহলে এরকম ভিডিও আমরা তোমাদেরকে আরও দিয়ে থাকবো, যেটা তোমাদের এমসিকিউ নিয়ে আর কোনো ভয় থাকবে না বা শর্ট প্রশ্ন নিয়ে আর কোনো রকম ভয় থাকবে না।